আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা ডিম পিঠা বানাবো। এটা হচ্ছে সিম্পল পিঠা। আর দেখেন, একটি ডিমে দুইটি কুসুম হয়েছে। তো এখন দুইটি ডিম দিয়ে দিব, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এগুলো সবগুলো একসাথে মেখে নিব। মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী, যে যেরকম মিষ্টি খান তেমন মিষ্টিটা দিয়ে নেবেন। আর এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আর ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই পুরোটা ভিডিও পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে কাইটা গুলিয়ে নেব। আর এখন এই যে গুলানো শেষ, এখন পরিমাণ মতো তেল দিয়ে এটা কতক্ষণ মেখে রেখে দিব। রেস্টে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। তো এখন এটা ছোটো ছোটো করে কাই করে নেব। বাসায় যেভাবে পরোটা বানান ওইভাবে বানিয়ে নেবেন। তারপর যার যার শেপ অনুযায়ী এগুলো কেটে নেবেন। এই কাইটা একটু শক্তই হয়, ব্যাপার না, সুন্দর করে রুটিটা বানিয়ে নেবেন। এই যে আমাদের রুটিটা বানানো শেষ, এখন নিমকি শেপ দিয়ে নিব। এই যে এক এক করে আমাদের ভিডিওটা অবশ্যই ফলো করবেন। এভাবে করলে আপনারা বাসায় বানাতে পারবেন। তো আমি কিভাবে করছি অবশ্যই দেখবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনেক দূরে নিয়ে যাবে। আর এই যে দেখেন আমি কীভাবে বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে সিম্পল পিঠা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমরা গরম তেলে এগুলো ভেজে নেব। খুবই অল্প আছে, এগুলো ভাজতে হবে। তো এক এক করে সবগুলা পিঠা ভেজে নিব। আজকে পিঠাটা দুই রকম বানাইছি, একটা নিমকি শেপ আর একটা সিম্পল পিঠা। আর এগুলো খুবই সহজ আর খেতেও খুব মজা। 5 মিনিটে বানিয়ে ফেলুন সিম্পল পিঠা। এই যে আমাদের পিঠা ভাজা শেষ। তো এরকম করে অল্প আছে সবগুলা পিঠে ভেজে নেব। আর পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সবাই বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।